এক সপ্তাহের রিমান্ড শেষে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আদালতে তোলা হয় এবং পরবর্তীতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগে গেল 17 সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাদের ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এর পরদিন আদালতে হাজির করে তাদের এক সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়। মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রমনা থানার একটি হত্যা মামলায় আর ভাসানটেক থানার আরেক হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো খবর জানবো। আদালতে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, যুক্ত আছেন আমাদের সঙ্গে। মহিম, আপনার কাছে থাকা সবশেষ খবর জানাবেন। তিথি, আসলে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়েছে, আদালত চত্বরে হাজির করা হয়েছে। কিন্তু শাহরিয়ার কবিরকে আদালতে তোলা হয়েছিল কারণ হচ্ছে যে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে এরই মধ্যে যাত্রাবাড়ি থানা দায়ের করে একটি হত্যা মামলায় তাকে শোনের অ্যারেস্ট দেখানো হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার দেখানো হয়েছে, যার কারণে তাকে আদালতে তোলা হয়েছে। এবং পক্ষান্তরে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আপনি জানেন এর আগে দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডে নিয়েছিল তদন্তকারী কর্মকর্তা এবং 7 দিন রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে হাজির করা হয় এবং তাদেরকে আর জিজ্ঞাসাবাদ বা অন্য কোনো মামলা তাদের দেখানো না হওয়ায় আসলে জামিন আবেদন করে দুই আসামি পক্ষের আইনজীবীরা এবং পক্ষান্তরে আসামি পক্ষের আইনজীবীদের সে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কারণ হচ্ছে যে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখালেও রিমান্ড আবেদন করেনি তদন্তকারী কর্মকর্তা। এবং সকালে আসলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তাকে খিলগা থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তা এই দুইজনকেও আসলে রিমান্ড চাওয়া হয়নি বা তাদেরকে শুধুমাত্র আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আজকে তেমন রিমান্ড আবেদন শোনা যায়নি, রিমান্ড আবেদন কেউ করেনি। এখন প্রায় আদালতের প্রায় শেষ সময়। আমরা শুনেছি যে হয়তো সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, তাকে আদালতে আনা হতে পারে। আপনি জানেন যে এর মধ্যে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, তাকেও আদালতে হাজির করা হতে পারে। কিন্তু আমরা শুনেছি যে তাকে বরিশালের এক জেলায় একটি হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে হয়তো সে বরিশাল আদালতে তাকে তোলা হবে। সে কারণে আসলে তাদেরকে ঢাকায় সিএমএম আদালতে কোনো আনা হয়নি এবং কোনো মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিন্তু এখন পর্যন্ত এই ছিল আর কি সর্বশেষ যে এই আজকের আদালতের আইনি প্রক্রিয়াগুলো এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, রিমান্ড আবেদন করা হয়নি এবং যে অন্য যে আইনি প্রক্রিয়াগুলো ছিল সবশেষ তথ্য। তিথি, অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সহকর্মী মহিম মিজান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং